রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো লোক যদি হজের নিয়ত করে, হজে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু পথের মধ্যেই সে ইন্তেকাল করে অথবা হজে যাওয়ার আগেই সে মারা যায়, হিসাবের দিন, কিয়ামতের দিন সে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে উঠবে আর আল্লাহ তাকে হাজী হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের কাফেলায় কোনো এক হাজী সাহেব তার ওট পাথরের সাথে আঘাত খাওয়ার কারণে ঝাঁকি খেয়ে তিনি পড়ে গেলেন ওটের উপর থেকে, আর পাথরে তার মাথা গিয়ে পড়ল। পাথরের সাথে মাথার আঘাত লাগার কারণে হাজী সাহেব এহরাম পরিহিত অবস্থায় আরাফাতের ময়দানে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফনের এহরামের কাপড় দিয়া তোমরা তোমাদের সাথীকে কাফন পরাইয়া দাও, তার মাথা ঢাকনা দিও না, মাথাটা খোলা রেখে তাকে দাফন করে দাও, কেননা কিয়ামতের দিন সে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে উঠবে আর আল্লাহর জান্নাতে যাবে। এইসব হাজী সাহেবরা বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিল, জনগণ তাদের কাছে দোয়া চেয়েছে, কিন্তু এদের সকলের বাংলাদেশি বেশ কয়েকজনের কবর মক্কায় হয়েছে, মদিনায় হয়েছে। সর্বশেষ আমি যে বছর গেলাম সেই বছর আমার কাফেলারই যাদের সাথে গিয়েছি এক হাজী ইন্তেকাল করেছিল। উনি হলেন ধানমন্ডিতে থাকতেন, খুব তরুণ ডাক্তার। হঠাৎ করে স্বামী স্ত্রী দুজন শর্ট প্যাকেজে গেছে, তারা 10 দিনে হজ করে চলে আসবে। তো তাদেরকে আমরা মক্কা থেকে একটা প্রাইভেট ঠিক করে দিলাম, ওরা মদিনায় 2 দিন থাকবে, 2 দিন পর ওদের ফ্লাইট। কিন্তু আল্লাহর এমন ইচ্ছা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে স্পটে তার স্ত্রী মারা গেল। স্ত্রী, ওই যে 2 জন হাজী স্বামী স্ত্রী যারা গেল, একজন ডাক্তার, একজন উচ্চশিক্ষিত, সে ডাক্তার না, তার স্ত্রী মারা গেল। তো মদিনায় আমরা কর্তৃপক্ষের কাছে চেষ্টা করলো আমাদের ভাইয়েরা যে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা যায় কিনা, কিন্তু ওই সময় কর্তৃপক্ষ জান্নাতুল বাকিতে দাফন নিষিদ্ধ করেছে, যে এখানে আর করা যায় নাই। পরবর্তীতে আল্লাহর কি ইচ্ছা, যেখানে তিনি ইন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্ট ঘটেছে তার পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কবর, যিনি মদিনা থেকে মক্কায় রওনা হওয়ার সময় তার মা যেখানে ইন্তেকাল করেছিল সেই কবরস্থানে হাজী সাহেবকে দাফন করা হয়েছে। অথচ তিনি তাড়াতাড়ি চলে আসবেন, সবার আগে স্পেশাল বিমান, স্পেশাল টিকিট, স্পেশাল গাড়ি ভাড়া করে তিনি মদিনায় যাচ্ছিলেন। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো স্ত্রীকে মদিনায় রেখে দেবে। স্ত্রী খুবই অল্প বয়স্কা, 2টা সন্তান মাত্র, 2টা সন্তানকে আবার স্বর্ণ গয়না খুলে দিয়ে গেছে। মহিলা কয়েকজন হাজীকে বলেছে যে আমি তো আমার মেয়েকে গয়না সব দিয়ে আসছি, সে ক্লাস 9-এ পড়ে, আর আমি বলছি যে আমি যদি ফিরে না আসি তাইলে তোরা মিলেমিশে থাকিস, হয়তো নাও তো যেতে পারি। এই কথা কিন্তু গল্প করে কথায় কথায় বলছে, অথচ আল্লাহ তাআলা তার মৃত্যুই ওখানে কবুল করে ফেলেছে। তাহলে এইসব মৃত্যুগুলোর উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতে পারেন। এইসব ভালো মৃত্যু, এই মৃত্যুগুলো ভালো মৃত্যু। বন্ধুগণ, কোরবানি করলাম, হজ করলাম, আমরা কি শিখলাম? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব স্বীকার করা, আল্লাহর বড়ত্ব প্রতিষ্ঠা করা, এটা আমরা শিখলাম। আমরা যে তাকবীর পড়লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিলাম। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের আগে মসজিদেও কিন্তু এলানটা হয় আল্লাহু আকবার। যখন আমরা নামাজ শুরু করি তাকবীরে তাহরিমার মাধ্যমে, সেখানেও তাকবীরে তাহরিমার মাধ্যমে যে নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, রুকুতে যেতে আল্লাহু আকবার, সেজদায় যেতে আল্লাহু আকবার, সেজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন
কমপক্ষে ওই নামাজের মধ্যে আপনাকে 178 বারের বেশি আল্লাহু আকবার বলতে হয়। সুবহানাল্লাহ। ইকামতে আল্লাহু আকবার। আবার জানাজার মধ্যে কি আল্লাহু আকবার। আমরা 4 তাকবীরে জানাজা পড়ি। ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর আল্লাহু আকবার। কি কারণ? কারণ কি এত বেশি আল্লাহু আকবার কেন বলছি? আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে সর্বশক্তিমান, বান্দা এটা যেন ভুলে না যায়। সব সময় আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা, আল্লাহকে বড় বলে স্বীকার করা, এটা যেন বান্দার দিলের মধ্যে থাকে। তাহলে কোরবানি এবং হজ আমাদেরকে বার্তা দিয়ে গেল, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে বড় মানবে। যারা আল্লাহকে বড় মানবে, সর্বশক্তিমান মানবে, সকল ক্ষমতার উপরে আল্লাহ শক্তিমান, আল্লাহর ক্ষমতার ধারে কাছেও দুনিয়ার কোনো শক্তি যেতে পারে না। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়াকুলিল হামদুলিল্লাহ। নবী বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, আর আল্লাহর এই সার্বভৌমত্বে আল্লাহর কোনো অংশীবাদী নাই, আল্লাহর কোনো সাহায্যকারী নাই। সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ পরিচালনায় আল্লাহর কোনো অংশী নাই, সাহায্যকারী হিসেবে আল্লাহ কাউকে গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ এমন এক শক্তিধর সত্তা, যিনি দুর্দশাগ্রস্ত হন না, পৃথিবীর কোনো দুর্বলতা আল্লাহকে স্পর্শ করে না, যে কারণে আল্লাহর কারো অভিভাবকেরও দরকার হয় না। সুতরাং সম্মানের সাথে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, তাকবীর ঘোষণা করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকলের উপরে ক্ষমতাবান, আল্লাহর কোনো অংশী নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর জন্য সকল প্রশংসা। কোন শব্দ দিয়ে আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করেছেন এই কথাটা তোমরা ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনিই হলেন আল্লাহ, খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। হাজার লক্ষ রকমের নিয়ামত আল্লাহ জমিনে দিয়েছেন, কিন্তু একটাও আল্লাহ খান না। আল্লাহর খাবার দাবারের কোনো প্রয়োজন হয় না, কিন্তু বান্দাদের খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ করেছেন। প্রত্যেকটা বস্তুর মজা দিয়েছেন। মজা বুঝার জন্য আল্লাহ আমাদের মুখে একটা টেস্ট মেশিন, জিহ্বা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আল্লাহর নিয়ামত যদি তুমি গণনা করা শুরু করো, গনতে গনতে তুমি ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করা যাবে না। অগণিত নিয়ামত কার দান? একই পুকুরে বড় হলো কাতল মাছ, রুই মাছ, কাসকি মাছ, পাবদা মাছ, পলি মাছ। পানির মজা একরকম, মাছের মজা ভিন্ন রকম। কাতল মাছ যেরকম, মৃগেল মাছ সেরকম না। মৃগেল মাছের মজা যেরকম, রুই মাছের মজা সেরকম না। রুই মাছের মজা যেরকম, কাসকি মাছের মজা সেরকম না।
কিন্তু পানির মজা কয় রকম? একরকম। তাইলে একই রকম পানিতে হরেক রকম মজার মাছ যিনি সৃষ্টি করেন তিনি কে? বাংলাদেশে দামি মাছের মধ্যে একটা হইল ইলিশ মাছ। অনেক মাছের ফার্ম আছে, কিন্তু ইলিশ মাছের কোনো ফার্ম নাই। আচ্ছা, আপনারা বলেন, এই যে 1 কেজি 1.5 কেজি ওজনের ইলিশ যদি হয় 2500 3000 টাকা কেজি, তাহলে একই পানিতে হাজার হাজার রকমের মজার মাছ যিনি তৈরি করলেন তিনি আল্লাহ। জমিনের দিকে তাকাইয়া দেখেন, একই মাটির উপরে দাঁড়িয়ে আছে আম গাছ আর জাম গাছ, বেল গাছ আর তাল গাছ, সবেদা গাছ। সবেদার মজা একরকম, আমের মজা একরকম, বেলের মজা আর একরকম, কিন্তু মাটি সব একরকম। একই সূর্যের আলো, একই চন্দ্রের জ্যোৎস্না, একই নদীর পানি, কিন্তু জমিনের রেজেক হরেক রকম। আপনারা বলেন তো এই সব কার দান? এসবের মজা বুঝার জন্য আল্লাহ একটা মাত্র জিহ্বা দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন 3 প্রকার মাছ পাকাইছে, শিং মাছ, কই মাছ, কাঁচকি মাছ। কথার কথা, মাছ 3 রকম, প্লেটে 3 রকম মাছই রাখছে। মুখে যখন আপনি মাছগুলো দেন, জিহ্বা আপনাকে আলাদা আলাদা মজা বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই যে আলাদা আলাদা মজা যে উপভোগ করি, কি দিয়া? সাত কণিকা, যেটা আপনার মজা বুঝাবে, এসব আল্লাহ মুখের চামড়ার মধ্যে ফিট করে দিছে। এ কারণে যতক্ষণ চাবাইতে থাকেন, জিহ্বার উপরে যতক্ষণ থাকেন, নাড়াচাড়া করেন, ততক্ষণ মজা লাগে। শুধু এই খাদ্যনালীর এখানে যদি নামে, মজা আর নাই। বাস 1 লোকমা সাপ্লাই হয়ে গেল, তখনই কি আরেক লোকমা লোড হইল। এইভাবে আমরা খাবার দাবার শেষ করি। এখন কোন তো চোখ দিছে 2টা, কান দিছে 2টা, আঙ্গুল দিছে 5টা 5টা করে 10টা, কিন্তু জিহ্বা দিছে কয়টা? জিহ্বা যদি একাধিক দিত, যে ঠিক আছে তোর 10-12টা জিহ্বা দিলাম, একটা দিয়ে ইলিশ মাছ খাবি, একটা দিয়ে কই মাছ খাবি, একটা দিয়ে কাসকি মাছ খাবি। মোবাইলে সিমের মতো, যে মোবাইলে 3টা সিম ঢুকাবি, একবার এক একটা চালাবি, তাহলে অসুবিধা হইত। এই জন্য আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছে, কোমল জিহ্বার মধ্যে কোনো হাড় নাই। কারণ জিহ্বা যদি হাড় থাকতো, এত দ্রুত নড়াচড়া করতে পারতো না, সোজা হইয়া থাকতো, ভাষা হতো না। কারণ জিহ্বার কাজ শুধু মজা বুঝানা, ভাষা প্রকাশ করা, খাবার দাবারের মজা বুঝানো। তো এই যে এত সব যিনি ফিট করেছেন তিনি কে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব, আল্লাহর বড়ত্ব জীবনে কার্যকর করো। আল্লাহর জমিন দেখে আল্লাহরে ভুলে যেও না, আল্লাহর নেয়ামত খেয়ে আল্লাহরে ভুলে যেও না। আল্লাহ তাআলা তোমাকে সন্তান সন্ততি, বাড়িঘর, টাকা পয়সার রেজেক কাজগার যা দিয়েছেন, এগুলো পেয়ে আল্লাহরে ভুলে যেও না। বান্দা, কোরবানি করেছ, কোরবানির সাথে তোমার পশুত্ব কোরবানি করে দাও। কারণ কোরবানি জীবনের একটা বড় পরীক্ষা। পরীক্ষায় ভাই অনেকে পাশ করে, অনেকেই কি করে? ফেল করে। 3 ঘন্টা যদি আপনি পরীক্ষার হলে পরীক্ষা দেন, এরপরে আপনি খাতা জমা দিবেন, একটা রেজাল্ট বের হবে। 3 ঘন্টার পরীক্ষায় যদি আপনি পাশ করেন, একটা সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটা কি 3 ঘন্টার জন্য না সারা জীবনের জন্য? সারা জীবন আপনি মেট্রিক পাস সার্টিফিকেট এটা থাকবে। সারা জীবন আপনি অনার্স পাস করেছেন, এই সার্টিফিকেট থাকবে। সারা জীবন মাস্টার্স করেছেন, এই সার্টিফিকেট থাকবে। যে কোনোখানে চাকরির জন্য যাবেন, এটা পেশ করবেন। কিন্তু পরীক্ষা দিয়েছেন 3 ঘন্টা, সার্টিফিকেট পেলেন সারা জীবনের জন্য। 60 বছর 70 বছর হায়াত, বালেগ হওয়া পর্যন্ত একটা সময় বাদ। কারণ বালেগ হওয়ার আগে শরীয়ত কোনো আইন আপনার উপরে কার্যকর করে না। যারা নাবালেগ তাদের উপরে নামাজ ফরজ নয়, যারা নাবালেগ তাদের উপরে শরীয়তের কোনো আইন ফরজ নয়। তাহলে বালেগ হওয়ার পর থেকে এই হায়াত যেটা দিয়েছে আল্লাহ, মৃত্যু পর্যন্ত, এটা পরীক্ষার হলের মতো গনিমত মনে করে আপনি আল্লাহর হুকুমের মধ্যে, কোরআন সুন্নাহর সীমার মধ্যে থেকে কাটাবেন। আর জান্নাতের মধ্যে আবাদুল আবাদ চিরস্থায়ী একটা জীবন, শান্তির জীবন লাভ করবেন। সুবহানাল্লাহ। সমীকরণটা খেয়াল করছেন?
3 ঘন্টার পরীক্ষা, সারা জীবনের সার্টিফিকেট। 50-60 বছরের যে হায়াত, এটা তো আখেরাতের তুলনায় 1 থেকে 1.5 সেকেন্ডও না। আখেরাতের যে বিশাল হায়াত, যা শুরু আছে কোনো শেষ নাই। তাহলে সেই জীবনের সফলতাটা নির্ভর করে এই পরীক্ষার উপরে। পরীক্ষার হলে যেই ছাত্র হেলায় খেলায় সময় নষ্ট করে সে পরীক্ষায় পাশ করে না, কারণ সময় 3 ঘন্টা। যে উত্তরগুলো ভালোভাবে লিখতে পারে না সে পরীক্ষায় পাশ করে না। যার সময় চলে যায়, পরবর্তীতে আর খাতায় লিখে কুলায় না, সে ফেল করে। আপনার আর আমার হায়াত 60 বছর 70 বছর হেলায় খেলায় যদি নষ্ট করি, কখন যে মালাকুল মউত এসে হাজির হবে টেরও পাবো না, তখন আর প্রস্তুতি নেওয়ার সময়টাও থাকবে না। আল্লাহ আমাদের সকলকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। কোরবানিকে কেন্দ্র করে কত প্রতারণা ব্যবসায়ীরা করেছে, কত প্রতারণা কিছু কসাইরা করেছে। কিছু মনে করবেন না, হয়তো আপনি একজনকে কন্ট্যাক্ট করেছেন যে আপনি কসাই দিয়ে কাজ করবেন, সে গিয়ে বলতেছে আমি কসাই। তাহলে কসাইয়ের পারিশ্রমিক আর সাধারণ লেবারের পারিশ্রমিক কি এক হবে? এক হবে না। কসাইকে আপনি কন্ট্যাক্ট করলেন যে 15,000 টাকা আমার গরু ফার্স্ট টাইম ফেলে দিবা, সে জাত কসাই পরিচয় দিল, কিন্তু যখন কাজ করতে আসছে তখন দেখলেন যে সে একেবারে আপনার মতোই একজন অজানা মানুষ, লেবার। সে গরু কাটতে জানে না, গোশত বানাইতে জানে না, খাল চালাইতে জানে না। তাহলে মিথ্যা কথাটা কেন বললো? ওই যে 15,000 টাকা নেওয়ার জন্য। এটা প্রতারণা না? আমার কথা কি বুঝছেন? তাইলে কোরবানির পশুর মধ্যে সে তার নিজের পশুত্ব জবাই করতে পারে নাই। সে চিন্তা করছে আমি সাধারণ লেবার পরিচয় দিলে হয়তো আমি 4,000 টাকা পাবো, কিন্তু যদি আমি জাত কসাই পরিচয় দিই আমি পাবো হলো 15,000 টাকা। তখন কি দেখা যাবে? সে কামাই করবে। আপনি একজন সহজ সরল কোরবানিদাত, আপনি প্রতারিত হলেন। এইসব প্রতারণা আছে না নাই? আছে। গরু বাজারের প্রতারণা আছে ব্যবসায়ীদের মধ্যে। গরুর সাথে থাকতে থাকতে অনেকে নামাজও পড়ে না, নামাজ পড়ে না, শুধু ব্যবসা, শুধু দুনিয়া। আবার যারা কোরবানি পশু নিয়ে আসছে তারা কোরবানির কাজ করতে করতে অনেকে ঈদের দিনে জোহরের নামাজও কি পড়ে না। তাহলে কোরবানি যে একটা বড় পরীক্ষা, এই বেটা তো সেই পরীক্ষায় পাশ করে নাই। আমি এই কথাগুলি শুধু মনে করায় দেওয়ার অর্থ হলো, এভাবে একজন মুমিন মুসলমান চিন্তা ফিকির করবে যে আসলে আমি কোরবানির উসিলায় আমার অন্তরাত্মাকে কতটা পবিত্র করতে পেরেছি, আমার চিন্তা চেতনা থেকে পশুত্ব বিদায় হলো কিনা, প্রতারণা বিদায় হলো কিনা, আমার চিন্তা চেতনা থেকে মিথ্যা কথা বিদায় হলো কিনা, আমার চিন্তা চেতনা থেকে সন্ত্রাস গেল কিনা, চাঁদাবাজি গেল কিনা, আমার চিন্তা চেতনা থেকে সুদ ঘুষের প্রভাব গেল কিনা। কোরবানির দিনে অবিচার করে, গোশত বন্টন করতে গিয়ে অবিচার করে, বিভিন্নখানে ভাগ বাটোয়ারা করতে গিয়ে অবিচার করে, অসত্যের পক্ষে রায় দেয়। এমন মানুষ আছে না নাই? কোরবানি কি হয়ে গেছে? গোশত খাওয়ার অনুষ্ঠান, গোশত খাওয়ার অনুষ্ঠান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর বড়ত্ব জীবনে কার্যকর করা এবং আল্লাহই যে সকল ক্ষমতার মালিক সেটা স্বীকার করে আল্লাহকে অন্তরে কলবে সব সময় স্মরণে রাখা এবং আল্লাহর বিধিবিধান মেনে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। মহব্বতের সাথে বলেন আমিন। 2 নম্বর হলো ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। আংশিক ঈমান হলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা তোমরা করো নাকি? যেমন কোরবানির আয়াত মানবে কিন্তু নামাজের আয়াত মানবে না, হজের আয়াত মানবে কিন্তু পর্দার আয়াত মানবে না। আমার বন্ধু যাকাতের আয়াত স্বীকার করবে কিন্তু সুদের আয়াত মানবে না। এইভাবে আমরা আমাদের ঈমানকে আংশিক আংশিক করে ফেলেছি, ইসলামকে টুকরা টুকরা করে ফেলেছি। আল্লাহ বলছেন তোমরা কি কিতাবের
আল্লাহর নাজিল করা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। হে মুসলমানেরা, হে ইমানদারেরা, যদি তোমাদের অবস্থা এরকম হয় তাহলে শুনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। 2 নম্বর সূরা বাকারার 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এটা করবে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা, তাদের বঞ্চনা, পার্থিব জীবনে তারা ইজ্জত সম্মান পাবে না, আর পরকালে তাদের শাস্তি অপমান নিশ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরবানি করলাম। আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি যেভাবে কবুল করেছো, আমাদের কোরবানি সেভাবে কবুল করো। আল্লাহ, কোরবানির পশু সবাই আমরা দোয়া করলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়া করলাম, আল্লাহ আমি শিরিক করি না, আমি জীবনের সকল ক্ষেত্রে তোমার আইন, তোমার বিধিবিধান মেনে চলি। কিন্তু এই সব করে যখন কোরবানি করলাম, দেখা গেল কোরবানির পশু আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। আমি লোক দেখানো কোরবান করলাম, আমি অন্তরাত্মাকে কুলুষিত রাখলাম, আমি মিথ্যা বললাম, আমি নামাজ ছেড়ে দিলাম, সত্য কথা ছেড়ে দিলাম, ন্যায় বিচার ছেড়ে দিলাম, সত্য সাক্ষী দিলাম না। কোনো পত্রিকায় খবর পৌঁছানোর সময় মিথ্যা খবর আমি ব্রিফিং করে দিলাম, আমি মিডিয়া প্রচার করার সময় মিথ্যা খবর জাতিকে মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিলাম। তাহলে কি হলো? কি হলো? আমার কোরবানি আমার নাজাতের কোনো কারণ হলো না। আল্লাহ বলছে, এইভাবে করলে দুনিয়াতে অপমান আর পরকালেও ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে পরকালের শাস্তি থেকে রক্ষা করুন, দুনিয়ার অসম্মান থেকেও হেফাজত করুন বলি আমি। দুনিয়াতে আল্লাহ জানে ইজ্জত সম্মান, যার যার অবস্থা অনুযায়ী যতটুকু ইজ্জত পাওয়ার, সেই ইজ্জত নিয়ে আল্লাহ যেন বসবাস করার তৌফিক দান করে। চেয়ারের কারণে, পজিশনের কারণে ইজ্জতও বাড়ে কমে। একজন ম্যানেজারের মর্যাদা যেরকম, একজন ফিওনের মর্যাদা কি সেরকম? আসন অনুযায়ী। তো এই জন্য যার যে অবস্থান সে অনুযায়ী যেন আল্লাহ ইজ্জত সম্মান, ন্যায় নীতি, ইনসাফ নিয়ে আল্লাহ আমাদেরকে বসবাস করার তৌফিক দেয়। এরপর আল্লাহ বলছেন কি, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন তুমি সহজ আযাব না, অল্প আযাব না, ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাব। আল্লাহ যেটাকে কঠিন বলেন বন্ধু, সেটা কত কঠিন, কত সাংঘাতিক কঠিন হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলছে, তুমি মনে করিও না তোমার আমল সম্পর্কে আমি বেখবর। শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমার আমলের খবর ভালোভাবে জানি। ভাই, সব আমলের খবর আল্লাহর কাছে আছে না নাই? আছে। যেখানে গহীন জঙ্গল, কেউ নাই, একটা লোক পাপ করে, সেখানেও যিনি দেখেন তিনি কে? হযরতে লোকমান তার ছেলেকে বলেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি ছোট্ট একটা ভালো কাজ করো, সেই ভালো কাজটা যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, সেই পাথর যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে হারিয়ে যায়, কিয়ামতের দিন, হিসাবের দিন, ওই পাথরের ভিতরের থেকে জাররা পরিমাণ নেক আমল আল্লাহ তোমার আমল নামায় যোগ করে হিসাব করবে। সুবহানাল্লাহ। আবার এই জাররা পরিমাণ পাপও যদি কোথাও লুকায়িত থাকে, ওই লুকানো জায়গা থেকে ওই জাররা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ পাপ, সেটাও আল্লাহ বের করে তোমার আমল নামায় যোগ করে হিসাবটা করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ পাপ, জাররা পরিমাণ নেক, সব কিছু হিসাবে আসবে কি আসবে না? সুতরাং আল্লাহ মোটেই বেখবর নয়। এই বিশ্বাস আল্লাহর উপর আছে তো, যে আল্লাহ মোটেই বেখবর না। দিনের বেলায় একরকম, রাতের বেলায় আরেক রকম। দিনে তো দেখা গেল যে খুব ভালো মানুষ, রাত্রে হয়তো অন্ধকারে কোনো 5 স্টার হোটেলে গিয়া
ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে ফাঁকি দিয়া মদ খাচ্ছে অথবা কোনো অশ্লীল কাজ করতেছে, কেউ দেখে না, কিন্তু দেখেন কে? এই জন্য আল্লাহ বলছে আমি খুবই খবর রাখি তোমার অন্তরের খবর। তুমি কি জন্য কোরবানি করো, কি জন্য গরু কিনো, তুমি আমার কতটা ভালোবাসো, তুমি কি জন্য হজে গিয়েছ, তুমি কি জন্য পীর হয়েছ, তুমি কি জন্য হুজুর হয়েছ, তুমি কি জন্য নেতা হয়েছ, তুমি কি কাজ করো না করো, তোমার সকল চিন্তা চেতনা, তোমার সকল ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর কাছে জানা আছে না নাই? সুতরাং যারা আল্লাহকে এরকম সব কিছু জাননেওয়ালা মনে করবে, সকল ক্ষমতার মালিক মনে করবে, তারা পৃথিবীতে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাবের মতো চরিত্র গঠন করবে না। তারা হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে আব্বাস, হজরতে হাসান হুসাইনের মতো চরিত্র ধারণ করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 3 নাম্বার হলো বন্ধু, আল্লাহর বিধান জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করার মাধ্যমে কোরবানির হক আদায় করা। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। সূরা মায়েদা 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে তাদের জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ যে বর্ণনা দিয়েছি, তারা সেগুলি যদি মানত, সেগুলি যদি গ্রহণ করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন থেকে তাদের জন্য রিজকের দরজা, শান্তির দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। ভাই সব কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যাই বয়ান করি আমি, যাই আলোচনা করি, আমার এলেম অনুযায়ী, আমার জানা অনুযায়ী, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি বাক্য যদি তুমি জানো সেটা পৌঁছায় দাও। তাহলে আল্লাহ তাআলা বলছে, আসমান আর জমিন থেকে আমি রিজক এবং শান্তির দরজা খুলে দিতাম। কে বলতেছেন? যদি তোমরা আল্লাহর বিধিবিধানগুলি মানতে। আপনারা এখন দেখেন, টাকা আছে শান্তি নেই, এরকম টাকাওয়ালা আছে না নাই? কয় হুজুর কি এর লেগে টাকার মালিক হইলাম, যখন গরিব ছিলাম তখন ভালো ছিলাম। আবার টাকা নাই, শান্তিও নাই, এমন গরিব মানুষও আছে না নাই? কারণ সে টাকা নাই, মনে করতেছে আমি সবচাইতে বড় অশান্তির মধ্যে আছি। আসলে যদি সে আল্লাহর বিধিবিধান মেনে চলে, তাহলে টাকা না থাকলেও শান্তিতে থাকতে পারে। অনেকে কুলের ঘরও অল্প টাকায় ভালো আছে, আবার অনেকে অনেক বেশি টাকা দিয়ে অনেক দামি বাড়িতেও ভালো নাই। কোন দিকে যাচ্ছে আমাদের চিন্তা চেতনা? বিশেষ করে তরুণ যুবকদেরকে আহ্বান করি, শুধু ক্যারিয়ার গঠন করার জন্য, শুধু ক্যারিয়ার করে ইসলাম থেকে দূরে সরবে না। শুধু ক্যারিয়ার গঠন করার চিন্তা চেতনা কাজে লাগাইয়া কোরআন সুন্নাহর আদর্শ থেকে দূরে সরবে না। মনে রাখবে, সবচাইতে বড় ক্যারিয়ার হলো আল্লাহকে চিনা, সবচাইতে বড় ক্যারিয়ার হলো নিজের জীবনটাকে জান্নাতের উপযোগী করে তৈরি করা, সবচাইতে বড় ক্যারিয়ার হলো নিজের জীবনটাকে কোরআন সুন্নাহর রঙে রঙিন করা। এর থেকে বড় ক্যারিয়ার জীবনে আর হতে পারে না। সমাজ ব্যবস্থা তোমাদেরকে কি দিল? ফেসবুক লাইভে তরুণ তরুণী এসে আত্মহত্যা করে। এই কয়েকদিন আগেও ঘটনা ঘটছে। কোরআন সুন্নাহ বহির্ভূত সম্পর্ক করছে, আর শেষ পর্যন্ত তরুণী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করতেছে। আত্মহত্যা কি সমাধান? আত্মহত্যা পাপ, কবিরা গুনাহ। কারণ আমার জীবনের মালিকও আমি না, আমার জীবনের মালিকও কে? সুতরাং আমার কোনো স্বাধীনতা নাই আমাকে শেষ করে দেওয়ার। আজকে ক্যারিয়ার করে তরুণদের চাকরি বাকরি না পেলে হতাশার মধ্যে প্রবেশ করাই দিচ্ছে, যে চাকরি যখন পেলাম না আমি তো হতাশ, জীবনে একটা বড় চাকরি পেলাম না, কিছু করতে পারলাম না, আমার জীবন শেষ, আমার ক্যারিয়ার ধ্বংস। না, এই হতাশায় নিমজ্জিত হওয়া যাবে না। সবচাইতে বড় ক্যারিয়ার হলো কোরআন সুন্নাহর আলোকে উপরে থাকুন, সবর করুন, ধৈর্যের সাথে এগিয়ে যান, চেষ্টা করুন। আপনাকে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব কার? থেমে যাবেন না। একবার চেষ্টা করেছেন, হয় নাই, আবার করুন, আবার চেষ্টা করেন, আবার চেষ্টা করেন, আবার চেষ্টা করেন। একবার ব্যর্থ হবেন, 2 বার ব্যর্থ হবেন, 10 বার ব্যর্থ হবেন, কিন্তু একবার না একবার সফল হবেন, কোনো সন্দেহ। মাকড়সা বাসা বানায় কেমনে? মাকড়সা তো তার সুতা ছেড়ে দেয়, বহুবার সুতা ছিঁড়ে। কোনো সময় যদি দেখার সুযোগ হয় দেখবেন, পৃথিবীতে সবচাইতে বড় দুর্বল ঘর হইল মাকড়সার ঘর, যার কোনো ফাউন্ডেশন নেই, একটা গিরাও নেই, একটা গিট্টুও নেই।
তারপরে সে বারবার চেষ্টা করে সে ঘর তৈরি করে ফেলে। এখন মাকড়সা যদি মানুষের মতো হতাশ হইতো, জীবনে ঘর বানাইতে পারত না। তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর ক্যারিয়ার অর্জন করার তৌফিক দান করুন। 4 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভালোবাসা অর্জন করা লাগবে আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যে ভালোবেসেছেন সেই ভালোবাসাটা অর্জন করা। আমি আমার জীবনের চাইতে আমার রসুল এবং আমার আল্লাহকে বেশি ভালোবাসবো। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত পুণ্যবান এবং উচ্চ মর্যাদা আল্লাহর দরবারে লাভ করতে পারবে না, পুণ্যবান হতে পারবে না, নেকওয়ালা হতে পারবে না, সওয়াবের ভাগীদার হতে পারবে না, আল্লাহর কাছে মর্যাদাও পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সবচাইতে ভালোবাসা এবং প্রিয় বস্তুটা কার জন্য কোরবান না করবে। কার জন্য? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শ্রেষ্ঠ বস্তু, ভালোবাসার বস্তুটা ছিল সন্তান, ৮৬ বছরের সন্তান। আর ইসমাইল আলাইহিস সালামের নিকটে সবচেয়ে ভালোবাসার বস্তু ছিল তার জীবন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে ভালোবাসার বস্তুটা কোরবানি করছে, আর ইসমাইল আলাইহিস সালামের সবচেয়ে ভালোবাসার বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবান দিয়েছে। পিতাও সফল, সন্তানও সফল। লিল্লাহি তাকবীর। দুইজন পয়গম্বর, দুইজন রাসূল, দুইজন সফল। আমাদের নবী সফল, নবীর উপরে যারা ঈমান এনেছে সাহাবা একরাম তারাও সফল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আল্লাহর উপর ঈমান এনে তারা খুশি হয়ে গেছে। নবীজি বলেছেন, যাকাত তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, আল্লাহ আমাদের রব, আপনারা খুশি না বেজার? তাহলে আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি, নাকি লাত মানাত ওজ্জারে পাইলে খুশি হইতেন? সরস্বতী, দুর্গা, কালী এদেরকে পাইলে খুশি হইতেন না? এটা অন্য ধর্মের বিধান। আমাদের বিধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর রব হিসাবে পাই আমরা খুশি, ইসলামকে দ্বীন হিসাবে পাই আমরা খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের রাসূল পাইয়া, নবী পাইয়া খুশি না বেজার? কোরআন আমাদের জীবন বিধান, এটা খুশি না বেজার? তো ইসলামের মতো নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের মতো মালিক, অভিভাবক পাইয়া যারা খুশি হয়েছে তারাই ঈমানের মজা পেয়েছে, তারা ঈমানের মজা পেয়েছে, তারা ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ব্যক্তি তার ঈমানকে পুরা করে ফেললো। ঈমানকে পুরা করে ফেললো। কাউকে কোনো কিছু দিল, কার জন্য? কাউকে কোনো কিছু দিল না, কার জন্য? যে এরা চাইতেছে এদেরকে দিলে আল্লাহ খুশি হবে, দিলাম না, আল্লাহর জন্য দিলাম না। আর এরা চায় এদেরকে দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহর জন্য দিলাম। এই যে একে ভালোবাসলাম আল্লাহর জন্য। ভাই, পৃথিবীতে ভালোবাসার মধ্যেও কিছু ভেজাল আছে না নাই? আছে। সুবিধার কারণে ভালোবাসে, সুবিধা পাইলে কেটে পড়ে, স্বার্থপর ভালোবাসা। কিন্তু কেবলমাত্র আল্লাহকে আল্লাহর জন্যই ভালোবাসে। কোনো মুসলমানকে, কোনো দিনদারকে আল্লাহর জন্যই ভালোবাসে। একটা হাদিস আছে এরকম, মরুভূমি দিয়ে একজন ব্যক্তি অনেক দূরে যাচ্ছিল। আল্লাহ তাআলা একজন ফেরেশতা তার কাছে পাঠালেন মানুষের সুরতে। ফেরেশতা তাকে সালাম দিয়ে বলল, কোথায় যান? অমুক গ্রামে যাচ্ছি। এই মারাত্মক মরুভূমি পাড়ি দিয়ে গরমের মধ্যে এই মারাত্মক অবস্থা, আপনি কেন যাচ্ছেন? বলছে, আমি আমার ওই বন্ধুকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি তাকে দেখতে যাচ্ছি। ফেরেশতা বলল, সে কি আপনার কাছে কোনো টাকা পাবে? আপনি তার কাছে কোনো কিছু পাবেন যে আপনারা আপনাদের এই লেনদেন এর কারণে যাচ্ছেন? বলছে, না। তাহলে আপনি কেন যাচ্ছেন? বলছে, শুনেন, আমার ওই বন্ধুকে আমি কেবল আল্লাহর জন্য ভালোবাসি। আমি শুনেছি আমার বন্ধু অসুস্থ অবস্থায় আছে,
আমার ওই বন্ধুটাকে আমি দেখার জন্য যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য। ফেরেশতা তখন বলছে, আমি আল্লাহর ফেরেশতা, আমি মানুষ নই। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দেওয়ার জন্য যে আপনার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে, জান্নাত আপনি পেয়ে গেছেন। কারণ আপনার এই ভালোবাসার মধ্যে পৃথিবীর কোনো উদ্দেশ্য, কোরবানি আপনাকে আমাকে সেই শিক্ষা দেয়। আল্লাহ তাআলা রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে তার মা বাবা, ছেলে মেয়ে, সন্তানাদি, স্ত্রী, এক কথায় জাগতিক সকল সম্পদ থেকে আমি রসুল যতক্ষণ বেশি প্রিয় না হব ততক্ষণ সে মুমিন হতে পারবে না। তো যার ইমানটাই পুরা হয় নাই তার কোরবানি হবে নিকন? আপনারা কোন তো আমল আগে না ইমান আগে? কথা বোঝা যায়? আচ্ছা কোন তো অজু আগে না নামাজ আগে? আপনি মসজিদে ঢুকে দেখলেন যে অজু করতে গেলে জামাত পাবেন না, আপনি চিন্তা করলেন আগে জামাতে নামাজ ধরি, 27 গুণ বেশি সওয়াব, পরে অজু করব। আপনার নামাজ হবে নিও? কি কারণে হবে না বলেন তো? হ্যাঁ, অজু নাই, অজু নাই। ওই জন্য অজু ছাড়া নামাজ যেমন হয় না, ইমান ছাড়া আমলও কি হয় না। আগে তো আগের একটা সিরিয়াল এখানে ব্রেক করা যাবে না। এই জন্য রসুল বলছে তার ইমান নাই, তার ইমান নাই। এরপরে আরেক হাদিসে রসুল বলেছেন, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি। আমি যে কোরআন নিয়ে এসেছি, কোরআনুল কারীমের ব্যাখ্যা যে হাদিস শরীফ, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের এই আমলগুলো তার জীবনে কার্যকর না হবে, তার চিন্তা চেতনা, তার খায়ের সাথে নফসানির মধ্যে ইসলাম হয়তো যেতে চায় না। নফসের স্বাভাবিক চাহিদা, নফস ভালোটা গ্রহণ করতে চায় না, কিন্তু নফসের মোকাবেলা করে সে খারাপটা বিদায় করে ভালোটাকে স্থান না দিলে সে ইমানদার হতে পারবে না। যখনই সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায়েছে, তখনই সকল প্রকার নফসানিয়াত, সকল প্রকার কুমন্ত্রণা, সকল প্রকার পশু চরিত্র, সকল প্রকার মানবতা বিরোধী চিন্তা চেতনা, শয়তানের শত তন্ত্রমন্ত্র সব জবাই করে সে পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের কোরবানি দেওয়া এবং কোরবানির মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, যেই কোরবানি সাহাবা একরাম করেছে। তাহলে আমরা কয়েকটি শিক্ষার কথা বললাম। আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আল্লাহর বড়ত্ব নিজেদের জীবনে কার্যকর করা এবং আল্লাহর প্রশংসা করা, আল্লাহর আইন কানুন নিজের জীবনে গ্রহণ করা, আর আল্লাহর জন্যই ভালোবাসা, হিংসা বিদ্বেষ দূর করা। মুসলমান দেখলে সালাম দিবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মুসাফা করবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআনাকা করবে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, হিংসা বিদ্বেষ বিদায়, ভালোবাসা দিয়া সমাজ আবাদ। তারপরে এই সপ্তাহে কোরবানি হয়েছে, হজ হয়েছে। হাজি এবং কোরবানি দাতাদের সাথে যারা কোরবানি দিতে পারে না, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। হাজিদের সাথে যারা হজে যেতে পারে না, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দেন। খুতবায় যা বলা হলো, আপনারা যা শুনলেন, আমি যা বললাম, আগে আল্লাহ আমাকে, আমার ভাইদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন।